সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলবো, তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা ৭ আসনের জনগণের দুই নয়নের মণি আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনির। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছেন ভালো। আপনার ভাইয়ের যে কাজগুলি ছিল, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের যে কাজগুলি ছিল, যে কাজগুলি করতে পারেনি, যে কাজগুলি করে গিয়েছে, তাকে কি আপনি করার এই পরিকল্পনায় কি আপনার জনগণের সাথে মিশছেন? আপনাকে ধন্যবাদ। এখানে জনপ্রিয়তার ব্যাপার যেটা বললেন, এটা আসলে মূলত 3টি বিষয় কাজ করে। প্রথম বিষয় হচ্ছে, আমি তো দেখেন অনেক বছর আমি দেশে আসতে পারি নাই, তো দেশে আসতে পারি নাই, বাট দেশের মানুষের সাথে আমার নেতাকর্মী, আমার ভাই ব্রাদারের সাথে আমার যোগাযোগ হতো। হয় আমি ইন্ডিয়া আসতাম, নাহলে ব্যাংকক আসতাম। আর তখন তো আমার মাথায় কোনো কল্পনা ছিল না যে আমি ইলেকশন করব, কারণ তখন আমার ভাই জীবিত। আমি ভাইয়ের নির্দেশ পালন করতাম। অনেক বেশি বড় বড় জটিল প্রোগ্রামগুলা, যেগুলা সরকার বিরোধী আন্দোলনের খুব বেশি ডেঞ্জারাস, কিংবা ডেঞ্জারাস বলবো না, খুব ভয়ঙ্কর সিদ্ধান্তগুলা আমার মাধ্যমে বাস্তবায়িত হতো। সেটা বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই আমাকে নির্দেশ দিত, এবং ওইভাবে আমি আমার সেট আপ দিয়ে কাজগুলো উঠাতাম। সরকার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার বিপক্ষে যতটুকু যা করার আমরা করেছি। আর তখন তো ভাই আমি ইলেকশন করব লালবাগ থেকে, কিংবা ইলেকশন করার চেষ্টা করব, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আমার বড় ভাই ইলেকশন করবে। হ্যাঁ, আমার বড় ভাই আমাকে একটা কথা বলেছিল। আমি আসলে মূলত রাজনীতি আমি করেছি, আমার রাজনীতির শিক্ষাগুরু। এখন উনি কে কিভাবে নিবে জানি না, বাট আমি রাজনীতিটা শুরুই করেছি আমানুল্লাহ মনের মাধ্যমে। ওনার মাধ্যমে রাজনীতিটা শুরু করে তারপরে গয়েশ সর্দার হাতে ঘড়ি দিয়ে আমি রাজনীতিতে এস্টাবলিশড হই, এই দুইজনের মাধ্যমে। তারপরে পিন্টু ভাইয়ের শরণাপন্ন হই আমি। এই আস্তে আস্তে তার সাথে থেকে থেকে রাজনীতি, এবং ওনার কাছ থেকে যখন উনি মহানগরীর প্রেসিডেন্ট সেক্রেটারি হয় থেকে আমার আর কি রাজনীতির মূল রাজনীতি কি আমি বোঝা শুরু করি এবং বুঝি। আমি ঢাকা জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা জেলার আমি আসলে এখন মনেও নাই, ছাত্রদল করতাম আমি। ইস্পাহানি ডিগ্রি কলেজের আমি AGS ইলেকশন করেছিলাম, নমিনেশন ব্যাপার আমার বাদ করে দিয়েছিল। তারপরে ওইটা হলো মোস্তফা হোসেন মন্টুর ঘাঁটি ছিল। ওই জায়গায় রাজনীতি করা 4টেখানি কথা ছিল না, বিএনপির কেউ রাজনীতি করবে, বাট আপনাদের দুয়ায় আমাদের একটা ফ্যামিলি পরিচিত ছিল, যে কারণে আমি ওইখানে করতে পেরেছি। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমি আগে বাড়ি। আর জনপ্রিয়তার কথা বলছেন, দেখেন আমাদের বিরুদ্ধে কোনো খারাপ কোনো কিছু রিপোর্ট পাবেন না, যে কারণে আমরা মানুষের নয়নের মণি হয়ে উঠেছি। ঢাকা 7 আসনে বর্তমানে ভোট কেটে যাওয়ার পরে 15,000 ভোট আছে আমাদের ফ্যামিলি মেম্বারের। আর জনপ্রিয়তা আসলে আমার না, আমি যে জনপ্রিয়তাটা এখন পাচ্ছি কিংবা দিচ্ছি, মানুষ যে ভালোবাসা দিচ্ছে আমাকে, এগুলা ভাই আমার বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের জনপ্রিয়তাটা, তারা আমার ভিতরে পিন্টু ভাইয়ের ছায়া পাচ্ছে। আমার যে জনপ্রিয়তা বলছেন, আমি এটা সম্পূর্ণ 100% ক্রেডিট দেব হচ্ছে আমার বড় ভাই শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে। কারণ উনার কারণে এই যে আজকে জনস্রোত দেখা যাচ্ছে আমার পিছনে, আমি কোনো মসজিদে নামাজ পড়তে যাই, তারা আমার সাথে থাকে। কারণ একটাই, দেখেন আমি উনাদেরকে চিনি না, অনেক আছে যাদেরকে আমি চিনি না জানি, বাট আমি পিন্টু ভাইয়ের ভাই, এই কারণে আমাকে এত ভালোবাসছেন তারা। আর আমি দোয়া করবেন, আমি যাতে আল্লাহ, যদিও মুখ উপরালা, সব দেওয়ার মালিক উপরালা, যদি আমাকে দল নমিনেশন দেয় এবং আল্লাহ যদি আমাকে এই সংসদে পাঠায়, ইনশাল্লাহ
সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যেটা আমার বড় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো অপূরণ ছিল, আমি ইনশাল্লাহ পূরণ করব। আমার চাওয়া পাওয়া কিছু নাই। আমি দেখেন, আমি লোভী না। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার বড় ভাইয়ের অসমাপ্ত কাজটা পূরণ করব এবং আমার বড় ভাইয়ের হত্যার বিচারটা আমি করব। আমার কিছু লাগবে না, আমার বড় ভাইয়ের হত্যার বিচারটা আমি করব। আমি এই মাটিতে আমার বড় ভাইকে হত্যা করেছে, এত বড় একটা জনপ্রিয় নেতাকে, একটা উদয়বান নেতাকে আপনার হারিয়ে দিয়েছে বাংলাদেশের লালবাগের। এটা শুধু আমার একার চাওয়া না, আমার বড় ভাইয়ের বিচারটা সারা লালবাগ, সারা বাংলাদেশের মানুষ চাওয়া যে পিন্টু ভাইয়ের হত্যার বিচার করবে, ইনশাল্লাহ করব।